আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের গুরুত্বপূর্ণ 6টি আমল। প্রতিদিন আমরা এমন অনেক কাজ করি যা হয়তো তেমন বড় মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন অনেক সহজ আমল শিখিয়েছেন যা আমরা চাইলেই প্রতিদিন করতে পারি এবং যার বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যেগুলো পালন করা প্রতিটি মুমিনের জন্য সম্ভব। আসুন জেনে নেই সেই 6টি আমল। হাদিস শরীফে আছে, দাখালার রাজুলু বাইতাহু ফাসাল্লামা কানাসা বারাকাহু আলাইহি ওয়া আলা আহলি বাইত। যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে, এতে তোমাদের জন্য বরকত হবে। সুনানে আবু দাউদ 5202 নং হাদিস। বাড়িতে প্রবেশের সময় সালাম দিলে আল্লাহ তাআলা আপনাকে নিজের জিম্মায় নেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সালাম শুধু একটি অভিবাদন নয়, বরং এটি দোয়া, ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক। 2 নম্বর, মনোযোগ দিয়ে আজানের উত্তর দেওয়া। মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআদ্দানু মিসলা মা ইয়াকুলু ওয়াজাবাতু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আজানের উত্তর দেবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুনানে আবু দাউদ 527 নং হাদিস। আজানের উত্তর দেওয়া খুব সহজ একটি আমল, কিন্তু এর মধ্যে আমরা আজানের ডাকে সাড়া দেই এবং আল্লাহর আহ্বানে অংশ নেই। 3 নম্বর, সঠিক হয়েও ঝগড়া পরিহার করা। হাদিসে এসেছে, আনা জাঈমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন্না কানা মুহিক্কা। আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি ঘরের জমিনদার, যে সঠিক হয়েও তর্ক বিতর্ক পরিহার করে। সুনানে আবু দাউদ 4800 নং হাদিস। অহেতুক ঝগড়া ও বিতর্ক শুধু মনোভাব নষ্টই করে না, বরং সম্পর্কেরও ক্ষতি করে। তাই ইসলামে বিনয়ী হয়ে থাকা ও বিবাদ এড়িয়ে চলা উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। 4 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আন উবাদাহ ইবনে সামিত قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله خالصا من قلبه حرم الله على النار। যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জাহান্নাম হারাম হবে। সহিহ বুখারী 6423 নং হাদিস এবং সহিহ মুসলিম 26 নং হাদিস। 5 নম্বর, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াসবিউল ওযুআ সুম্মা ইয়াকুল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়াতা ইয়াদখুলু মিন আইয়ুহা শা। যে ব্যক্তি ওযু সম্পূর্ণ করে এবং তারপর শাহাদাতে কালিমা পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। সে ইচ্ছা মতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম 234 নং হাদিস। সুনানে ইবনু মাজাহ 470 নং হাদিস। 6 নম্বর, প্রতিদিন সূরা ইখলাস পাঠ করা। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বাইতিল্লাহি লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। সূরা ইখলাসে তাওহীদের ঘোষণা রয়েছে। এটি পাঠ করা 1/3 অংশ কোরআন পাঠের সমান সওয়াব এনে দেয়। সহিহ জামে 6340 নং হাদিস। মিশকাত শরীফ 2160 নং হাদিস। আল্লাহুম্মা ওয়াক্ফানাল ইলমাস সালিহ ওয়াজআল হাযিহিল আ'মালা সাবাবান লিদুখুলিনাল জান্নাহ ওয়া নাজ্জানা বিহা মিনান নার ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দিন, এই আমলগুলোকে জান্নাতে প্রবেশের মাধ্যম বানিয়ে দিন, আর এর দ্বারা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন।
নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি আমল প্রতিদিন করার তৌফিক দান করুক। আমিন।